মাধ্যমিকে উজ্জ্বল সাফল্য, কৃতি ছাত্র অর্ঘ্যদীপের বাড়িতে পৌঁছে সংবর্ধনা বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউয়ের। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানোর ছবি সামনে আসছে। মেধাবী পড়ুয়াদের উৎসাহ দিতে এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। সেই ধারাবাহিকতায় এবার ঝাড়গ্রাম শহরের এক কৃতি মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধনা জানালেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। সোমবার ঝাড়গ্রাম শহরের কৃতি মাধ্যমিক পরীক্ষার্থী অর্ঘ্যদীপ পালইয়ের বাড়িতে গিয়ে ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করেন বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। পড়াশোনায় তার এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় পাশে থাকার আশ্বাসও দেন তিনি। অর্ঘ্যদীপ পালই ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশন থেকে এবারের মাধ্যমিক পরীক্ষায় 686 নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে। তার এই কৃতিত্বে খুশি পরিবার, শিক্ষক শিক্ষিকা ও এলাকার বাসিন্দারা। এদিন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, মেধাবী ছাত্রছাত্রীরাই আগামী দিনের সম্পদ। তাদের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া সমাজের প্রত্যেকের দায়িত্ব। তিনি আরো জানান, পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন হলে আগামী দিনেও অর্ঘ্যদীপের পাশে থাকবেন এবং সব রকম সহযোগিতা করার চেষ্টা করবেন। কৃতি পড়ুয়ার এই সাফল্যে ঝাড়গ্রাম শহর জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। এলাকার মানুষজন অর্ঘ্যদীপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা এসেছি 2011 সালে। এই মাওবাদী আন্দোলনের সময় আমাদের ঘরের উপর অনেক গ্রামীণ বাড়িতে ঝামেলা হয়েছে, লুটপাট হয়েছে। তারপরে লোকজন নিয়ে এখানে বাড়ি তৈরি করেছি। আমার ছেলে একটু আগে বললো না, খুব দুঃখের সঙ্গে আমাকেও লাগছে যে আমার দাদুর অবদান, বাবা টিচার ছিলেন, পেনশনের টাকায় কষ্ট করে পড়াশোনা করছে। আর আমি একটা কন্ট্রাকচুয়াল কাজ করি, কিন্তু বিগত দিনে যে সরকার ছিল অনেক আন্দোলন, আলোচনা, অনুরোধ করেও কোনো সফলতা পাইনি। মাত্র 10,000 টাকার বিনিময়ে আমাদের মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন ছেলেদের কাজে লাগিয়েছি। তো যাই হোক, নতুন সরকার এসছে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আর আমার ছেলে যে নম্বরটা পেয়েছে, অনেক কষ্টটাকে পাথেয় করে নিজের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমার বাবা অর্থাৎ এর দাদু এবং আমার স্ত্রী, ওর মায়ের ভূমিকা অনেক বেশি আছে। আর আমি তো যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। ভবিষ্যতে যাতে আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়ান কেউ, সরকারের পক্ষ থেকে এটা আবেদন জানাচ্ছি। কি বলবেন